সাফওয়ানের কারণে বরিশালে ২০ দিনের বেশি থাকা হলো না। রংপুর থেকে বরিশাল জার্নি করে যাওয়ার পর থেকেই ওর ঠান্ডা লেগেই আছে, আর এই ঠান্ডা লাগার কারণে ৩ থেকে ৪ বার বরিশালে ওকে গ্যাস দেওয়া হয়েছে। আর এই যে দেখেন, গ্যাস দিতে গিয়ে কি পরিমাণে কান্নাকাটি করে, এক প্রকার ঠাসাঠাসি করে তারপরে ওকে গ্যাস দেওয়া হয়। ছোট থেকেই ওর ঠান্ডার সমস্যা, আর এই ঠান্ডার দিন আসলে ওকে নিয়ে খুব সুন্দরভাবে থাকা লাগে, ফ্লোটে রাখা যায় না। আর সাফওয়ান কিন্তু ফ্লোর ছাড়া কোলে থাকার বান্দা না, এজন্য ওকে নিয়ে খুবই কষ্ট হয় ঠান্ডার দিন আসলে। আর এভাবে ছোট বাচ্চাকে গ্যাস দেওয়ার যে কষ্টের, তা যার বাচ্চাকে গ্যাস দেয়া লাগে সেই ভালো জানে। ওর এই ঠান্ডার কারণে আমরা বরিশালে বেশি দিন থাকতে পারলাম না, তো আমরা গাড়িতে উঠে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সাফওয়ান গাড়িতে উঠলে কোনো কান্নাকাটি করে না, জ্বালাতন করে না, এজন্য ওকে নিয়ে গাড়ি জার্নি করতে খুবই সহজ হয়। গাড়িতে উঠলে কোনো জ্বালাতন করে না, চুপচাপ খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে, আবার যখন ক্ষুধা লাগে আবার খাইতে ওঠে। এই যে দেখেন রুটি ছিঁড়ে ছিঁড়ে কিভাবে একাই খাচ্ছে। যাই হোক, আমরা রংপুরে আসার পর আমাদের বাসায় চলে এসেছি। এই যে সাফওয়ানের একটা মুরগি 10টা ডিম উমে দিয়েছিল, তার মধ্যে 5টা ডিম থেকে বাচ্চা হয়েছে আর 5টা থেকে হয়নি, মানে ওগুলো নষ্ট। বাচ্চাগুলো কিন্তু খুব ছোট হলেও অনেক কিউট ছিল দেখতে, মাশাল্লাহ। পাশ থেকে সাফওয়ান কান্নাকাটি করছিল, বারবার বলতেছিল যে ওগুলোকে ধরবে, কিন্তু আমরা ধরতে দেইনি, কারণ ধরলেই তো শেষ। আম্মু কিন্তু একটা মুরগি উমে দেয় নাই, আরও কয়েকটা মুরগি উমে দিয়েছিল, তো তার মধ্যে থেকে 26টি বাচ্চা হয়েছে। এই যে দেখেন, এখানে 26টি মুরগির বাচ্চা আর একটা মুরগি। ভাববেন না যে এগুলো সব ওরই বাচ্চা, এগুলো কিন্তু অন্য মুরগির 1টা 2টা 5টা বাচ্চা থেকে ওর কাছে দেওয়া হয়েছে। তো সবাই সাফওয়ানের মুরগিগুলোর জন্য দোয়া করবেন, এগুলো যেন সব সময় এরকমই থাকে, একটাও যেন নষ্ট না হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নিয়ে টাটা, বাই বাই।